লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো তুমি কি বলছো আমাকে। তো বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। ফার্স্ট ক্লাস দেখছেন স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। চাও এখান থেকে, আমি তোমার আমার সাথে কথা বলবো। স্যার এখনই বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারাজীবন বাসায় থাকেন। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? স্যার মিষ্টি খান। মিষ্টি ওটা কি উপলক্ষে? স্যার যে মা আপনাকে নাস্তা দিতে বললে এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। ওর মধ্যে পড়ালেখা করে, বুঝছো? তাহলে যে ডাব্বা মারো যদি বের হতে কিন্তু আর পারবো না, বুঝছো? বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিবে, ওটা ভালো হবে না। আমি তো আসলে এটাই চাই স্যার। মানে তুমি বাল্য বিবাহ করতে চাও? বাল্য বিবাহ কিনা জানি না, বাট আপনার মতো হ্যান্ডসাম ছেলে হলে আমার বাল্য বিবাহ করতে কোনো সমস্যা নেই স্যার। আবির, কান বন্ধ করো তো। এইভাবে কান বন্ধ করে কে শিখেছে? 2 হাতে কান বন্ধ করো। কথা শোনা যায়? শুনতে পাই না। গুড। লজ্জা, শরম, হায়া, তামিজ বলে কিছু আছে পৃথিবীতে? আপন ছোট ভাই এখানে বসে তোমার সঙ্গে কি উল্টো কথা বলছো তুমি? কি বলছি স্যার, আমি তো সত্য কথা বলছি। এবং সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে আমি এই অপরাধের অপরাধী। শোনো, অপরাধী তুমি 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 আসলে আসলে অপরাধী এটা, বুঝছো? দেখো আমি একটা কথা স্পেসিফিক হয়ে বলে দিই, তোমার এই জিনিসটার উপরে কাজ করা উচিত। তোমার নজরের সমস্যা আছে, তোমার চাহনিতে সমস্যা আছে। তুমি যেভাবে তাকাও, যেভাবে তুমি দৃষ্টি দাও, এটা তো দৃষ্টি না, এটা কুদৃষ্টি হয়ে যায়, বুঝতে পারছো? এটা করে ওয়ার্ক করবো। স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন, আমার মনটা কিন্তু একবারও দেখলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন, আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই। আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম, আপনি ছাড়া আর কোনো ছেলে না। স্টুডেন্টরা না বই খুলে দেয়, খাতা খুলে দেয়। মন চুপ চুপ করো। চুপ করো। এটা কোন ধরনের আছে কথা বলছো? হ্যাঁ, তুমি একটা স্টুডেন্ট, তুমি বই খুলে দেখাও, খাতা খুলে দেখাও, কোথায় প্রবলেম আমাকে বলো। আমি তো টিচার মানুষ, আমি তোমাগুলো দেখাবো। মন খুলে এগুলো ল্যাঙ্গুয়েজ শিখছো কোথা থেকে? স্যার আমি মনের খাতা খুলে আপনাকে দেখি। দেখো আপু, তোমাদের মতো মেয়েদের জন্য না 10টা পুরুষ হোম টিউটরদের ঝামেলা হয়ে যায়। আমরা খুব সৎ মন নিয়ে যাই, একটা বাসায় যাবো, স্টুডেন্ট পড়াবো। ওই বাসায় যদি কোনো মেয়ে থাকে, কোনো ইয়াং মেয়ে থাকে, কোনো ছোট মেয়ে থাকে, গার্ডিয়ানরা ভয় পায়, ইনসিকিউর ফিল করে, ভাবে যে এই পুরুষ হোম টিউটরটা মনে হয় তার মেয়েকে পটিয়ে এখান থেকে ছবল দিয়ে নাই হয়ে যাবে। তো তারা একবারেই কথাটা বোঝে না যে মাঝে মধ্যে প্রবলেমগুলো মেয়েদেরও থাকে। এখানেও আসলে ওদের কাজ করা উচিত। কথা বুঝতে পারছো? হ্যাঁ, নিজেকে এবং নিজের ছোট ভাইকে কলুষিত করো না, বুঝছো? এগুলো পড়ার টেবিলে বলার কথা না, এগুলো আমার মতো একজন শিক্ষকের সাথে বলার কথা না। তোমার নিয়ত ঠিক করতে হবে। স্যার বিয়ে করার নিয়ত কি খারাপ? না, অবশ্যই খারাপ না। সেটার সময় থাকে, সেটার জন্য উপযোগ্য পাত্র দরকার হয়। হ্যাঁ, তুমি যে জায়গায় এটা চেষ্টা করছো, যে সব কথা বলছো, এটা খারাপ। স্যার আপনি তো আমার উপযুক্ত পাত্র। আস্তে আস্তাগফিরুল্লাহ না স্যার, এসব ব্যাপারে আলহামদুলিল্লাহ বলতে হয়। কোশি ব্যাপারে বিয়ের ব্যাপারে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না স্যার, আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ, যাও। এই কান কান চলো চলো। এবার 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 লজ্জা যদি থাকে ওর সামনে বলো তো তুমি কি বলছো আমাকে। বলো বলো, আপনার ছোট ভাইয়ের সামনে বলো। এই তুই তো জানিস যে তোর স্যারকে আমি পছন্দ করি, বল না যে তোর স্যারকে আমার জামাই হিসেবে কেমন লাগবে। ফার্স্ট ক্লাস দেখছেন স্যার, শুধু আপনি রাজি হচ্ছেন না স্যার, আলহামদুলিল্লাহ বলে দেন 3 বার। যাও এখান থেকে, তুমি এসে যাও। স্যার 3 বার আমি তোমার আমার সাথে কথা বলবো। স্যার এখনই বল। তুমি কি চাও আমি ওকে পড়াই নাকি আমি চলে যাই? কি চাও? জি স্যার, আমি তো চাই আপনি সারাজীবন বাসায় থাকেন। হ্যাঁ, তাহলে চলে যাও এখান থেকে, যাও গো। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও গো। স্যার এখন যাচ্ছি কিন্তু আসলে যাচ্ছি না, আবার দেখা হবে। ঠিক আছে স্যার, বাই বাই। স্যার মিষ্টির স্বাদটা কেমন? ভালো। স্যার আব্বুরও ডায়াবেটিস, আম্মুরও। এইদিকে আপু মিষ্টি খাই না, আমি সব মিষ্টি খেয়েছিলাম। ফ্রিজের কোনায় মিষ্টিটা পড়েছিল। আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কোনায় মিষ্টিটা পেয়েছিল। 1 মাস ধরে কোনায় পড়ে আছে, তাই ভাবলাম কি মিষ্টিটা আবার বাসি হয়ে গেল কিনা, কেউ খাচ্ছিল না।
বাসি পচা মিষ্টি স্বাদ কেমন? কি হলো স্যার, খাচ্ছেন না যে বাসি মিষ্টি? মনের সুখে বাবা, মনের সুখে।